এগিয়ে যাওয়ার আরেক নাম। মানুষের মনের আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক যার সবটাই রং তুলে দিয়ে আঁকা, বারবার তার বইয়ের কাছে ফিরিয়ে আনে। আজ আমাদের হাকোলা ইয়ংস্টার অ্যাসোসিয়েশনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের রজত জয়ন্তী বর্ষ। সেই রজত জয়ন্তী বর্ষে আমাদের বিভিন্ন গুণীজনরা উপস্থিত ছিলেন। তার মধ্যে ছিলেন মাননীয়া রুমকি দত্ত মহাশয়া। খুবই ভালো লাগছে, ওনার একটি বই আজকে প্রকাশিত করলেন, সাপদের শ্বাস। আমরা ভাবতে পারিনি যে উনি এরকম একটা এই মঞ্চের মধ্যে সবাইকার সামনে এরকম একটা বই প্রকাশিত করবে। খুবই ভালো লাগছে ওনাকে আমাদের হাকোলা ইয়ংস্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এবং বর্তমানে আমি এই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, সেই হিসাবে ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার নাম জয়দেব জানা, বর্তমান অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। এটা আমার কাছে ভীষণ আনন্দিত যে এরকম একটা রজত জয়ন্তী বর্ষে হাকোলা ইয়ংস্টার অ্যাসোসিয়েশনের মানে সব ইয়ং সদস্যদের এত মানে জীবন শক্তিতে, মানে এরা অফুরন্ত জীবন শক্তি। তো এত সুন্দর অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠানের মঞ্চে আমার বই প্রকাশ করতে পেরেছি, বা এই সুযোগটা আমি পেয়েছি, এই সৌভাগ্যটা আমি পেয়েছি। আমি ভীষণ ভীষণ খুশি। আমি হাকোলা ইয়ংস্টার অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে অন্তর থেকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই। এইটা আমার ষষ্ঠ বই, 6 নাম্বার বই, কিন্তু উপন্যাস হিসাবে এটা দ্বিতীয়। আর এই উপন্যাসটা সত্য ঘটনার উপর লেখা হয়েছে। যেই সত্য 30 বছর আগে মানে কবরে চাপা পড়ে গেছিল, সেই ছোটবেলায় দেখা সেই সত্যকে আমি এই উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি। আরও আনুষঙ্গিক এখনকার দিনে ব্ল্যাক ম্যাজিক, ড্রাগের নেশা, পতিতাপল্লী, বেশ্যাপল্লীতে মেয়েদের কিভাবে কত কষ্ট করে থাকতে হয়, এই সকল গল্প নিয়ে আমার উপন্যাস সাপদের শ্বাস। বার্তা হচ্ছে আমাদের চারিদিকে, আমাদের সমাজটা এখন যেদিকে এগোচ্ছে, চারিদিকে ভয়ঙ্কর মানে সাপদেরা, মানুষরূপী সাপদেরা, যারা দেখতে মানুষের মতো কিন্তু অন্তরটা তাদের পশুর মতো, যারা নারী শরীরকে কেবলমাত্র মানে মাংসপিণ্ড হিসাবে দেখে। তো সেই সব পুরুষদের কাছ থেকে কিভাবে সাবধান থাকতে হবে মেয়েদের, আর সেই সব লোভী পুরুষেরাও এই গল্পটা পড়ে, এই উপন্যাসটা পড়ে নিজেদের যদি একটু সংশোধন করতে পারে, সেটা খুব ভালো লাগবে। আর এখন বর্তমানে ভয়ঙ্কর যে ড্রাগের নেশা আছে, ইয়ং জেনারেশন যেভাবে ড্রাগের নেশায় হারিয়ে যাচ্ছে, তো তাদের মা, অভিভাবক বা নিজেরাও যদি নিজেদেরকে সংশোধন করতে পারে, সুস্থ জীবনে ফিরে আসতে পারে, এটাই একটা সামাজিক বার্তা থাকছে আমার এই উপন্যাস। বাংলা সাহিত্যের একজন ঈশ্বরে নিয়মিত উপস্থিতির মাধ্যমে রুমকি দত্ত গড়ে তুলেছেন এক বিশ্বস্ত পাঠক মহল।